12,000 টাকা ভাতা সহ একটা কোর্স চালু হয়েছে। একটা না, কয়েকটা কোর্স চালু হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে। তো আজকে আমরা জানবো এই কোর্স গুলো করলে আপনি 12,000 টাকা ভাতা পাবেন, এবং এই কোর্স গুলো কি কি, ভর্তি হতে কি কি প্রয়োজন, কখন আপনি আবেদন করতে পারবেন, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। এবং আবেদন এখনো শুরু হবে, সে বিষয়টিও বিস্তারিত আলোচনা করব। আর এই কোর্স গুলো যদি আপনি করেন, অনেকেই বিদেশ যেতে ইচ্ছুক, তারা যদি এই কোর্স গুলো গ্রহণ করেন তাহলে পাবেন ভাতা পাবেন, তারপর একটা সার্টিফিকেট পাবেন, যেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। দেশ বিদেশ সবখানে কিন্তু এই সার্টিফিকেটের মূল্য অনেক, এবং শিখতে পারবেন। এই তিন জিনিস আপনি পাবেন, ঠিক আছে? তো গণপ্রজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, ঠিক আছে? এখানে তারিখ 22 জ্যৈষ্ঠ 1431, 6 জুন 2024, আজকের নিউজ। তো এখানে ভর্তি বিজ্ঞপ্তি এখন আলোচনা করবো আমরা। দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য স্ব যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণ পূর্বক দরখাস্ত করার আহ্বান জানানো হচ্ছে। তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি 12,000 টাকার এই ভাতা সহ এই কোর্সটি কিভাবে গ্রহণ করবেন সে বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আমরা আলোচনা করব বিজ্ঞপ্তিতে, ঠিক আছে? তো এখানে নম্বর দেওয়া আছে প্রশিক্ষণ কোর্স ও ট্রেডের নাম, তারপর কোর্স ফি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, সাক্ষাৎকারের তারিখ। সাক্ষাৎকার মানে একটা ভাইবা হবে, আপনি কয় তারিখ গিয়ে আপনি ভর্তি ফর্ম জমা দিবেন এবং আপনি সিলেক্টেড হবেন, ভর্তি হবেন, ঠিক আছে? তো এই বিষয়ে আমরা প্রথম যে কোর্সটি আছে নাম্বার 1-এ, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক, মেয়াদ 6 মাস। এই কোর্সের মেয়াদ 6 মাস। 1 জুলাই হতে 31 ডিসেম্বর, আপনার 1 জুলাই ক্লাস শুরু হবে, ভর্তি হওয়ার পর 31 ডিসেম্বর আপনার ক্লাস শেষ হবে। পূর্তি কেন্দ্রে আসন সংখ্যা 80 জন, 64টি জেলা, 71টি কেন্দ্র। পূর্তি কেন্দ্রে আসন সংখ্যা কিন্তু 80 জন, অনেক সংখ্যা। আপনি চাইলে কিন্তু ভর্তি হতে পারবেন। কম্পিউটার এখানে কম্পিউটার শিখলে কিন্তু আপনি ভাতা পাবেন, 12,000 টাকা ভাতা, সার্টিফিকেট পাবেন এবং দক্ষতা, তিন জিনিস আপনি পাবেন, ঠিক আছে? এই কোর্সটি রয়েছে বাংলাদেশের 64টি জেলায়, 71টি কেন্দ্র। বুঝতে পারছেন? এখনো এখানে কয়টি কেন্দ্র বেশি? 60টা কেন্দ্রের মতো বেশি আছে 64 জেলায়। এখানে ঢাকায় আছে 6টি কেন্দ্র অফিস, গাজীপুরে আছে 2টি, তারপর চট্টগ্রামে আছে 2টি, অবশিষ্ট 61টি জেলায় 61টি কেন্দ্র রয়েছে, ঠিক আছে? এখানে এই কোর্স ফি আপনাকে 1,000 টাকা কোর্স ফি দিতে হবে। যেহেতু কম্পিউটার এই কম্পিউটার কোর্স যদি বাহিরে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে নিম্নে 6 থেকে 7 হাজার টাকা দিতে হবে, ঠিক আছে? তো এই কোর্স 1,000 টাকা ফি দিয়ে আপনি ভর্তি হবেন, তারপর আপনি তো 12,000 টাকা ভাতা পাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এখানে এইচএসসি বা সমমান পাস প্রয়োজন। সাক্ষাৎকারের তারিখ 24 থেকে 27 জুন 2024, স্ব জেলা কার্যালয়। এখন আসি নাম্বার 2, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, মেয়াদ 6 মাস, এটাও 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 50 জন, 5টি বিভাগীয় শহরে 6টি কেন্দ্র। এখানেও কিন্তু আপনি প্রতি জেলায়, আপনি যদি বরিশাল জেলা হয়ে থাকেন, বরিশালেও রয়েছে, ঝালকাঠি জেলা হলে ঝালকাঠি জেলায় রয়েছে, খুলনা হলে খুলনা ওখানে জেলায় রয়েছে, ঠিক আছে? সর্বমোট সংখ্যা 50 জন। এখানে ভর্তি ফি আছে 1,000 টাকা। তারপর এখানে 24 থেকে 27 জনের ভিতরে জেলা কার্যালয়ে আপনাকে উপস্থিত হতে হবে। তো এখন আসি নাম্বার 3, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অনাবাসিক, মেয়াদ 6 মাস, ক্লাস শুরু হবে 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। পূর্তি কেন্দ্রে আসন সংখ্যা 30টি, 57টি জেলায় 58টি কেন্দ্র রয়েছে। তারপর
এখানে অষ্টম শ্রেণী পাস। এই কোর্স গ্রহণ করতে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে ন্যূনতম। এটাও কিন্তু 24 থেকে 27 জনের ভিতরে আপনাকে ফরম আবেদন জমা দিতে হবে অনলাইনে। সরি, আপনাকে 24 থেকে 27 জন সাক্ষাৎ করতে হবে। এই ফর্ম নিয়ে ওখানে যে জমা দিয়ে আসতে হবে গিয়ে। তারপর এখন আসি নাম্বার 4, ইলেকট্রনিক্স অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর 2024। ভর্তি কেন্দ্রে আসন সংখ্যা 30, 61টি জেলায় 62টি কেন্দ্র রয়েছে। অষ্টম শ্রেণী পাস। এটাও কিন্তু ওই একই সময়, 24 থেকে 27 জন। এখন আসি 5 নম্বরে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মেয়াদ 6 মাস কোর্সের। 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে। পূর্তি কেন্দ্রে আসন সংখ্যা 30 জন। যেমন আপনার এই 30 জন লোক নেবে, ঠিক আছে। 56টি জেলায় 57টি কেন্দ্র রয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। 24 থেকে 27 জনের ভিতরে আপনাকে জেলা স্ব জেলা কার্যালয়ে উপস্থিত হতে হবে। নাম্বার 6, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, মেয়াদ 6 মাস, ক্লাস 1 জুলাই হতে 31 ডিসেম্বর 2024। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 40 জন। এখানেও 24 থেকে 27 জুন স্ব জেলায় আপনার ভর্তি নেওয়া হবে। প্রশিক্ষণ ও ট্রেডের নাম, এটা হচ্ছে পোশাক তৈরি, মেয়াদ 3 মাস, 1 জুলাই হতে 30 সেপ্টেম্বর ক্লাস হবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 25 জন। 61 জেলায় 67টি কেন্দ্র রয়েছে। কোর্স ফি মাত্র 50 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। সাক্ষাৎকারের তারিখ 24 থেকে 27 জুন 2024। নাম্বার 8, ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং অনাবাসিক, মেয়াদ 4 মাস, 1 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত ক্লাস চলবে। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 25। কোর্স ফি 50 টাকা মাত্র। অষ্টম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন 2024 স্ব জেলা কার্যালয়ে উপস্থিত হতে হবে। নাম্বার 9, গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা কোর্স, ঠিক আছে। যেমন গবাদি পশু একটা কোর্স, হাঁস মুরগি পালন একটা কোর্স, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এখানে 3 মাস মেয়াদ। ভর্তি কেন্দ্রে আসন সংখ্যা 60 জন করে। 64 জেলায় আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এখানে 100 টাকা আপনার ভর্তি ফি। অষ্টম শ্রেণী পাস। 24 থেকে 27 জন স্ব জেলা কার্যালয়ে আপনাকে ফর্ম নিয়ে হাজির হতে হবে। দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্যাদি, এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনি এখন মনোযোগ দিয়ে একটু দেখুন। বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 23 জুন। 24 তারিখ থেকে 27 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভাইবা। শেষ তারিখ কি 23 জুন, মনে রাখতে হবে। আর মাত্র আছে আপনার 17 দিনের মতো, ঠিক আছে। আজকে 6 তারিখ, 23 এই জুন মাসের 23 তারিখ, ঈদের পরে আপনার কিন্তু শেষ আবেদন। প্রশিক্ষণ শুরু 1 জুলাই 2024। বর্ণিত কোর্সে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছর এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা কোঠা আছে এখানে। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থীকে নির্বাচিত বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। A2I এর সাথে যৌথভাবে নাইস ভুক্ত হলে সকল জেলা অনলাইনে ডিওয়াইডি নাইস গভ পিডি কোর্স লিংকে গিয়ে আবেদন করতে হবে। এই সেক্টরটা কিন্তু মেইন। ডিওয়াইডি নাইস গভ পিডি কোর্সে লিংকে গিয়ে আবেদন করতে হবে। এই যে এখানে গিয়ে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া এখনো 7 তারিখ থেকে, কালকে থেকে শুরু হবে। মেবি কালকে থেকে যদি শুরু করি আমরা আমরা আজকে শুক্রবার 7 তারিখ, আজকে থেকে শুরু হবে। তো আমরা এখন এই বিষয়টা ক্লিয়ার যে আবেদন প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিভাবে আবেদন করতে হয়। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই
ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আবেদন প্রক্রিয়া। এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লিখিত লিঙ্কে আবেদন দাখিল করতে পারবে। এখন আবেদন পত্রের সাথে কি কি জমা দিতে হবে এটাও মেইন। আবেদনপত্রের সাথে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ছায়ালিপি, সত্যায়িত হতে হবে, ঠিক আছে? আপনার এসএসসি পাস, 8 পাস, এগুলোর সার্টিফিকেট মূল কথা। জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সুপার ঋষি ডোম, এখানে আপনার কি কোঠা আছে। তারপর সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনো প্রকার এটিডিটি দেওয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রশিক্ষণার্থীদের শর্তাবলী, এটা হচ্ছে এই যে আপনাদের এখন মেইন একটা যে বিষয়, আমরা এখানে আরো সুযোগ সুবিধা আছে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। আপনাকে চাকরির ব্যবস্থা করবে সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণকালীন সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পালন করতে হবে। এখন আছে কর্মিক নং 1, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ে কোর্সে প্রশিক্ষণার্থীগণ সরাসরি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা প্রাপ্য হবেন। এখানে কিন্তু সকল কোর্সে আপনাকে ভাতা দেওয়া হবে, দৈনিক উপস্থিতি সাপেক্ষে আপনাকে ভাতা দেওয়া হবে, ঠিক আছে? ইতিপূর্বে যিনি এখানে আবেদন করতে পারবেন। তারপর এখন এই যে আমাদের মূল শেষ। এখানে এই যে বিষয়টা, এটা হলো আপনার অফিস স্লিপ কপি, এটা আপনাদের জন্য একটা না, এটা শুধু অফিস আদেশ। তো আমরা কিন্তু বিস্তারিত দেখলাম, ঠিক আছে? এই সার্কুলারটা দিচ্ছে। এখন এটার আবেদন প্রক্রিয়া আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো, এবং আবেদন যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমরা আবেদন প্রক্রিয়া আপনাদেরকে আবেদন প্রয়োজন করে দেবো, ঠিক আছে? জুম মিটিং এর মাধ্যমে আপনাদেরকে আবেদন করে দেবো, সমস্যা নেই। তো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই আমাদের টিটিসির এই যে বেসিক আইটি স্কুল চ্যানেলে যে কোনো সরকারি আপডেট, সরকারি ভাতা সহ দেশ বিদেশের সকল চাকরির আপডেট পেয়ে যাবেন। তো এই জন্য চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রতি মাসে এরকম কোর্স আসবে, এই কোর্সগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে?